ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং এই শীতে খুব আনন্দ উপভোগ করছেন, অনেক অনেক খাচ্ছেন। তো আজ আমরা এসেছি বর্ধমানে, দেখতেই পাচ্ছেন এটা বর্ধমান জাংশন। হ্যাঁ, এবার বর্ধমানের এই ফুড ট্যুরে কোথায় কি খাবার পাওয়া যায় ভালো মন্দ, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি বর্ধমানের ছোট নীলপুর রোড। দেখুন এটা ছোট নীলপুর রোড, আর ঠিক অপোজিটে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে জোড়াপুকুর। জোড়াপুকুর তার এই জোড়াপুকুর, এই যে ঢুকলাম আমরা আমরা ঠিক অ্যাডজাস্ট লোকেশনটা আমি বলছি। এই যে দেখবেন এক্সাইডের একটা শোরুম আছে, এক্সাইডের শোরুম। তো এক্সাইডের শোরুমের ঠিক উল্টো দিকে এই দেখুন মনুদাকে দেখতে পাচ্ছেন, মনুদার কচুরি, এটা বিখ্যাত দোকান, বিখ্যাত। হ্যাঁ, এবার মনুদার সাথে ভীষণ ব্যস্ত উনি, এদিকে ভিড় দেখুন কেমন আছে। হ্যাঁ, খুবই ব্যস্ত, তার মধ্যেও উনি ওনার কাছ থেকে আমি সময় নিয়ে জানতে চাইছি উনি কি কি বানান, কখন থেকে বানান। হ্যাঁ, উনি বলছেন মাল শেষ, যা আছে তাই দেখাবো। করবো? হ্যাঁ। আমার নাম হচ্ছে মনু দে। মনু দে, কোথায় থাকেন আপনি? আমার এখানেই বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ, আর এই দোকানটা কত বছরের? এই দোকানটা 88 সাল থেকে দোকান। 88 হ্যাঁ, সাল থেকে তখন দোকান। কচুরি করতাম না, 2000 সাল থেকে কচুরি করি। 2000 সাল থেকে কচুরি করতেন। তার তা আগে এখন কি কি বানান? এখন সকালবেলা শুধু কচুরি। আচ্ছা, শীতকালে 3 মাস হচ্ছে গিয়ে মটরশুঁটি কচুরি থাকে। মটরশুঁটি কচুরি। হ্যাঁ, আর তাতে কিনা ছাতু হয়, কোনোদিন ডালও হয়। আর সপ্তাহে 7 দিনে 5 রকম 6 রকম তরকারি হয় আচ্ছা, সপ্তাহে। আপনার খোলার টাইমটা? খোলা মোটামুটি 8টা থেকে ওই 12:30টা পর্যন্ত। বিকালে বিকালে কটায় খোলে? এখানে আপনার খুলি 4টে, মানে মাল হয় 5টা। 5টা থেকে ওই 8:30 9টা। মানে বিকালে তো আমরা দেখাতে পারবো না আপনাকে। হ্যাঁ। চপ হয়, চপ, বেগনি, সিঙ্গারা, ভেজিটেবল, ডাল বড়া। ভেজিটেবল 2 রকমের হয়। হ্যাঁ, আচ্ছা, শীতকালে লঙ্কা চপ হয়। হ্যাঁ, অনেক আইটেম। হ্যাঁ, আর সব নিজে করে? সব নিজে করি। ছেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কচুরির দাম কি? এখন 6 টাকা। 6 টাকা করে। আর সাথে কি তরকারি হয়? আজকে আছে রবিবার কাবলি ছোলা, কালকে যেরকম হবে আপনার সবুজ মটর। আচ্ছা আচ্ছা। তারপরে মঙ্গলবার দিন হবে, সপ্তাহে 2 দিন ছোলার ডাল হয়। একদিন হচ্ছে কি আপনার মঙ্গলবার, আর একদিন হচ্ছে কি আপনার শনিবার। ওটা ছোলার ডাল হয়। আর 2 দিন হচ্ছে কি, আজকে হচ্ছে রবিবার, আজকে কাবলি ছোলা আপনার হচ্ছে কি পনির দিয়ে হয়। আর বৃহস্পতিবার প্লেন কাবলি ছোলা হয়। বুধবার দিন তড়কা ডাল হয়। আর মঙ্গলবার দিন বললাম, সোমবার দিন মানে বললাম সপ্তাহে 7 দিন চেঞ্জ চেঞ্জ হয়। চেঞ্জ হতেই থাকে, আর 7 দিনই খোলা আছে। 7 দিন। তো ঠিক আছে, আপনার কি খাবার আছে আমাদেরকে দেখান। হ্যাঁ, দেখায় আপনাদেরকে আমি খাবারটা শেয়ার করছি, ভিড় তো দেখতেই। এই যে দেখুন, বলুন। মটরশুঁটি পুর। মটরশুঁটির পুর দিয়ে তৈরি হচ্ছে, দেখুন মটরশুঁটির কচুরি। হ্যাঁ, তো এখানে খাবারটা কেমন আমরা খেয়ে আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? ওকে। নারায়ণ ফুড ব্লগ। আমার নাম সঞ্জয় হাটুই। কোথায় কোথায় থাকে? আমার এই তো ছোট নীলপুরে বাড়ি। হ্যাঁ, ছোট নীলপুরে বাড়ি। এখানে মানে কতদিন ধরে আসে? আমি মোটামুটি আমার যখন 7-8 বছর বয়স তখন থেকে দোকানের কাজ করতাম। আমার বাবা নিয়ে আসতো প্রথমে, আমি পড়তে যেতাম, পড়তে বাবা সাইকেলে করে আসতাম, তখন খাওয়াতে হবে। তারপর থেকে আমি জবে থেকে নিজে আসতে শিখেছি। স্কুল যেতাম, এই রাস্তা দিয়ে স্কুল যেতে হয়, এই রাস্তা দিয়ে ব্যাচে পড়তে যেতে হয়। এখানে মোটামুটি সকালবেলার ব্রেকফাস্টটা এখান থেকেই করে যেতাম। তো মানে মোটামুটি খাবারের কোয়ালিটি তার মানে বলতে হবে না, 12 বছর আগে যেমন ছিল এখন এখনো তেমন তেমন। চেঞ্জ হয়নি খাবার। এবার আমরা খেয়ে দেখি। হ্যাঁ, সে তো দাম প্রথমে কি দাম ছিল দাদা? সে তো হবেই, স্বাভাবিক। ঠিক আছে, মোটামুটি 13-14 বছরের কাস্টমার। 13-14 বছরের কাস্টমার। তা বুঝতে পারছেন তো বর্ধমানের কত নামি দোকান, যে 35 বছর ধরে তো উনি আছেন, ইনি 13-14 বছর ধরে আসেন। তাহলে এবার বুঝে দেখুন, আপনারা যদি কেউ আসেন বর্ধমানের, যারা আছেন তারা তো জানেনই আশা করি, বারবার একটাই ধরনের কথা আমি বলি, কিন্তু বাইরে থেকে যদি কেউ আসেন এই দাদার কাছে একবার অবশ্যই আসবেন। তার মধ্যে আমি এখনো খেয়ে দেখাইনি কেমন খাবারের টেস্ট, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে কচুরি দেখুন, মটরশুঁটি পুরো একদম ভরপুর, দেখতেই পাচ্ছেন। আর তরকারি আছে আপনার কাবলি চানা আলু, এই যে কাবলি চানা আলু। এবার টেস্ট আপনাদেরকে দেখাই, একদমই গরম।
আর বাড়িয়ে এখানে কিছু বলার নেই, কারণ আমি ভিড় দেখেই বুঝতে পেরেছিলাম যে সত্যি খাবারের কোয়ালিটি আছে। অদ্ভুত টেস্ট, যেমন কচুরির টেস্ট সেরকম আপনার এই ঘুগনির টেস্ট, খুব সুন্দর টেস্ট। আপনারাও আসুন, আবার বারে বারে বলছি। এই স্বাদ।